আসসালামু আলাইকুম সবাইকে। কিউট ব্লগসে স্বাগতম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে রান্না করতে চলে আসছি করলার তরকারি। আজকে নতুন অন্য স্টাইলে একটু করলার তরকারি রান্না করবো, সেটা শেয়ার করবো আপনাদের সাথে। চলো। প্রথমে পাতিলের মধ্যে বসাই দেবো। বিসমিল্লাহ। কলাটা কেটে রাখছিলাম, আলুটাও সুন্দর করে কাটছি। গরমকালে করলার তরকারি, সজনার তরকারি উপকারী। আমি এখানে করলাটা দিলাম। তারপরে এখানে আমি শিং মাছগুলো দিয়ে দিব। শিং মাছ আমি কেটে ধুয়ে রাখছিলাম। তারপরে এই যে পেঁয়াজ কেটে রাখছিলাম, পেঁয়াজগুলো দিয়ে দিব। পেঁয়াজ বেশি করে দিতে হবে করলার তরকারির মধ্যে, তাহলে তেতো লাগবে না করলাটা। এখানে আমি আস্ত রসুন দেব। আস্ত রসুন দিতে হয় করলার মধ্যে, খেতে ভালো লাগে। মুরগির মাংসে যেমন দেয় ওই রকম ভালো লাগে খেতে। তারপরে আমি এখন মশলা দেব পরিমাণ মতো সব কিছু। লবণ প্রথমে দিব, বিসমিল্লাহ। এতগুলা এতগুলা কি, লবণ তো লাগবেই। হলুদ, হলুদ দিব। তারপরে কাঁচা জিরা গুঁড়া দিব। মশলা মানে করলার মধ্যে গরুর মাংসের মতো মশলা দেওয়া লাগে, তাহলে করলাটা খেতে ভালো লাগে। এতে দেব গরম মশলা গুঁড়া, একদম গরুর মাংসের মতো। এখন দেব জিরা গুঁড়া, ভাজা জিরা গুঁড়া। তারপর দিয়ে দিব এখানে আমি কাঁচা রসুন, কাঁচা মরিচ আর রসুন বাটি রাখছি একসাথে। অবশ্যই তরকারির মধ্যে কাঁচা মরিচের তরকারি দিতে হবে। বড় ইয়া থেকে আমার তেল ঢালাই হয়নি, এটাতেই ঢেলে নিলাম। ভালো করে এখন মেখে নেব হাত দিয়ে, সুন্দর করে ভালো করে মাখিয়ে নিতে হবে। সব কিছু মিক্স করে দিতে হবে একসাথে। হাতে মাখিয়ে তারপর বসাইতে হবে, হাতে মেখে নিতে হবে। পানি দিয়ে দেবো, সুন্দর করে মাখার পর পানি দিয়ে দেবো। আর তরকারি সব সময়ের জন্য পাতিলে রান্না করার চেষ্টা করতে হবে। পাতিলের রান্না আসলে কড়াইয়ের থেকে শত শত গুণ ভালো, স্বাদও হয়, ভালোও লাগে। যেমন খড়ি চুলায় রান্নার মতো পানি আর দেবো না, এটুকু পানি দিয়ে চুলার আঁচটা আমি দেবো একদম হাই করে, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখন আমরা এখানে এই রান্নাটা হতে থাক, তারপর দেখাবো রান্নার কি অবস্থা। এই যে হচ্ছে এরকম, আমি এরকম করে ঝাঁকিয়ে দিই। এরকম করে ঝাঁকিয়ে দেই হোক, হাতা দিয়ে লাগবো না, ঝাঁকিয়ে ঝাঁকিয়ে রান্না করবো। যেহেতু শিং মাছ দিছি, শিং মাছ দিয়ে করলে অনেক ভালো লাগে খেতে, আমরা খাই। আপনারাও খেয়ে দেখবেন বাসায়, কত ভালো লাগে। আর এই যে চাল দিয়ে রেখেছি, ভাত রান্না করবো। বাসায় দুটা মানুষ, বাচ্চা সহ, বেশি একটা লাগে না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।